আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরিচালন করা হয় 100% পরীক্ষিত নগদে প্রমাণ। এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই ভুল বুঝে চলে যাবেন না, কষ্ট করে হলে ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ আপনি আজকে ভালো একটা জিনিস জানতে পারবেন বা শিখতে পারবেন। যে পরিচালন করা হয় এটা নগদে প্রমাণ বা 100% কি বলবো 1000% পরীক্ষিত। এমন পরিচালন করা হয় যে আপনি টাকাটা পাঠানো মাত্রই আপনার কাছে পরি চলে যাবে। এরকম আপনারা অনেক ভিডিও কিন্তু দেখে থাকেন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরিচালন করা সম্পর্কে কিছু কথা বলবো। যারা যারা নাকি পরীকে আপনার কাছে চালান করে আনতে চান বা পরীর সাথে বন্ধুত্ব করতে চান বা পরীকে দিয়ে আপনি যে কোনো কাজ আপনি করিয়ে নিতে চান বা একটি পরী আপনার সাথে যদি থাকতো তাহলে তার সাথে সুখ দুঃখের গল্প করতে পারতেন বা তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে পারতেন। বা দেখা যায় অনেক বন্ধুরাই কিন্তু মুয়াক্কেল বা জিন্নাতও চালান করে আনতে চান যে একটি জিন্নাত থাকলে আমি কবিরাজি করতে পারবো, একটি মুয়াক্কেল থাকলে আমি মানুষের উপকার করতে পারবো বা যার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনাদের আশাগুলি পূর্ণ করতে চান। ঠিক আছে, আপনাদের আশাটা সঠিক। আপনি যে আশা করেছেন যে একটি পরী বা জিন মুয়াক্কেল আমার সাথে বন্ধু বানিয়ে রাখবো, এটা আপনার ধারণা সঠিক, আপনার ইচ্ছা সৎ। আপনি যে ভালো নিয়ত করেছেন যে আমি একটি পরীকে বন্ধু করে রাখবো, আপনি যে নিয়তটা করেছেন এটা পুরোপুরি 100% সঠিক করেছেন। কিন্তু এই জায়গার ভিতরে আপনি যাকে বলছেন যে পরিচালন করে আনবেন বা সে আপনাকে দিবে, এরকম আপনার কথা হয়েছে বা হবে, বা আপনি এরকম একটা পরিকল্পনা করে রেখেছেন যে আমি পরিচালন করে আনবো, এরকম কিন্তু আপনারা অনেকেই মনে মনে নিয়ত করে রেখেছেন। কেউ বা আপনি টাকা বাউ করতেছেন যে পরি আনবো বা কাউকে টাকা দিয়েছেন পরি আনবো। তা আপনার উদ্দেশ্য সৎ, আপনার নিয়ত সৎ, আপনি মানুষের ভালো কাজ করবেন এটাও সৎ, আপনার সম্পূর্ণ সৎ রয়েছে। কিন্তু যাকে আপনি টাকা দিয়েছেন পরিচালন করে দেওয়ার জন্য, সে কি সৎ? সে কি আপনাকে পরি দিবে কি দিবে না সেটা আপনি কি করে জানবেন? তো যাই হোক বন্ধুরা, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এই ভিডিওটা আপনারা যেই দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। এমন কিছু শিখতে পারবেন এই ভিডিও দেখার উসিলা স্বরূপ এমন আছে আপনার লক্ষ লক্ষ টাকা বাঁচবে বা হাজার হাজার টাকা, আপনি 10,000 20,000 50,000 বলেন, 1 লক্ষ টাকা বলেন, 2 লক্ষ টাকা বলেন, ইনশাআল্লাহ কারো না কারো বাঁচবে বা উপকার পাবে, ওর টাকাটা বিফলে যাবে না। তো যাই হোক বন্ধুরা, যে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা কষ্ট করে হয়েছে আপনাদের হয়, একটু কষ্ট করে আপনি ভিডিওটা শেয়ার করে দেন, একটি লাইক দিয়ে দেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেন। আর যে সকল বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। আচ্ছা, এখন আমি যা বলবো সত্য কথা বলবো, এখানে মিথ্যে বা লুকোচুরি বলবো না। যদি মিথ্যে বলি, আমার আল্লাহ এই ভিডিও শুট করছি, সব দেখতেছে, সবই শুনতেছে। আর যদি মিথ্যে বলে থাকি তাহলে আল্লাহ এর হিসাব আখিরাতে হাসরের ময়দানে আমার কাছ থেকে আল্লাহ নেবে, তার বিনিময়ে আমাকে শাস্তি দিবে। সবারই মনে ভয় আছে যে দুনিয়ার সামান্য আযাব সহ্য করতে পারি না, কষ্ট সহ্য করতে পারি না, মৃত্যুর পরে কবরের আযাব, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, সবারই ভয় করে। তাই যা বলবো সত্য কথা আপনাদের মাঝে বলবো যে আপনারা এই যে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী যারা থাকেন, আপনাদের কত পরিশ্রম হয় যেটা আমি আপনাদেরকে, আপনারা তো জানেনই, যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু বুঝে না, যারা প্রবাসে থাকে তারাই শুধু বুঝতে পারে যে কত কষ্ট তারা করে থাকে। আমাকে একজন ফোন করে কান্দাকাটি করে যে হুজুর আমি তো অমুককে 50,000 টাকা দিছি, 40,000 টাকা দিছি, 20,000 টাকা দিছি, আমার কাজ তো হয় নাই, পরি তো আসে নাই, চালান করে দেয় নাই।
এরকম অনেকেই বলে থাকে। তাই আমি বলবো আপনাদেরকে, অনুরোধ করে বলবো, এটা অনুরোধ করে বলতেছি আপনাদেরকে, পরিচালানোর কথা, চালান করে দেওয়ার কথা যদি আপনাকে বলে কেউ, কখনো পরিচালনের মাধ্যমে আপনি 2টা টাকা দিবেন না। যদি দেন আপনার টাকাটা জলে যাবে, কোনোদিনও টাকা ফিরে পাবেন না, বা পরিও আপনার কাছে আসবে না। আমার কাছে শত শত মানুষে ফোন করে বলে থাকে যে উস্তাদ জি, আমি তো অমুককে 20,000 টাকা দিছি, আমার টাকাও দেয় না, আরো উল্টা গালাগালি করে, বকাবাদ্য করে, বা নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখে। দেখেন, আপনি শুধু আল্লাহর কাছে রাখেন, যে যা হয়েছে আল্লাহর কাছে রাখেন, আল্লাহ এর ফল দেখাবে ইনশাআল্লাহ। আপনার কমবে না, যে খাবে তারই কমবে। যাই হোক বন্ধুরা, কারণ আমার এই ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হলো, আমার কাছে এত পরিমাণ মানুষে ফোন করে বলে যে পরিচালনের কথা বলে আমার কাছে টাকা নিচ্ছে, আমার তো টাকাও দেয় না, বা আমাকে পরিও দেয় না। যাই হোক, আপনাদেরকে বলবো যে ভুল করে কাউকে 2 টাকা পরিচালনার মাধ্যমে দিবেন না, এটা অসম্ভব। আপনার যদি পরি সাধন করার ইচ্ছা হয়, বা পরি আপনার সাথে বন্ধু বানানো রাখার ইচ্ছা হয়, যে একটা পরীকে আপনি বন্ধু করে আপনার সাথে রাখবেন, আপনি যেখানে দেবেন সেখানে আপনার সাথে থাকবে, তাহলে আমি বলবো আপনার এলাকার আশেপাশে মসজিদে যে ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, মুফতি সাহেব আছে, উনিদের সাথে আপনি পরামর্শ করেন। কারণ উনিদের ভিতরে অনেকে জিন বা পরিসাধক আছে, উনিদের কাছে বলেন, ইনশাআল্লাহ তারাই কিন্তু আপনাকে পার্ট টু পার্ট শিখাই দিবে। যাবার আমাকে কিন্তু অনেকে ফোন দেয়, আমি মানা করি, তারপরও দেয়। দেখেন, আমি এত পরিমাণ মানুষ শিখে যা আমি কথা বলার মতো সময় পাওয়া যায় না, যে এত পরিমাণ লোকজন, মানে কয়জন কাকে থেকে কাকে শেখাবো, আমার পক্ষে এত সম্ভব হয় না। তাই বলবো, আপনাদের এলাকার আশেপাশে যে হুজুরগুলি আছে, মুফতি সাহেব, ইমাম সাহেব, ওদের কাছে যান, ইনশাল্লাহ তারা শিখাবে। আর যারা নাকি আমার যারা শিক্ষা অর্জন করতেছেন বর্তমানে, বা কেউ শিক্ষা হাসিল করছেন, কেউ বা শিখতেছেন, আপনাদেরকে বলি, আপনারা আরো গুরুত্ব হইয়া বেশি বেশি করে আল্লাহর প্রতি ইয়াকিন রেখে আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনারা একদিন 100 ভিতরে 100 হবেন। কিন্তু কখনো কারোর সাথে ধোঁকাবাজি করবেন না, এটা হলো আমার কথা। তো যাই হোক বন্ধুরা, যারা নতুন পরি বা জিন সাধ্য করতে চান বা আনতে চান, আমি বলবো কখনো যায়েন না, এসবে যায়েন না। আপনি কাউকে না কাউকে উস্তাদ ধরে, এটা শিখার আছে অনেক কিছু, যে চালান করে দেব, কখনো যাবে না। যেমন দেখেন, আমি 28 বছর এই সাধনা লাইন করছি, সাধনা শিখছি। 28 বছরের পরিশ্রম কি আপনাকে সামান্য, আপনি আমাকে কিছু টাকা দিবেন, আপনাকে আমি দিয়ে দিব? আপনি যে কোটি টাকা দেন তাও তো আমি দিতে রাজি হব না, কারণ এটি বিক্রি করা জিনিস না। কারণ আপনার যে প্রয়োজন হয়, আপনি আল্লাহর কাছে চান, আপনি আমল করেন, আল্লাহ আপনাকে দিবে। রাতের পর রাত জাগতে হয়, দিনের পর দিন পরিশ্রম করতে হয়। যেই আমার শিষ্যগুলি আছে, যেই ছাত্রগুলি আছে, তাদের শিক্ষা অর্জন করে, তারা বলে দে উস্তাদ জি, এত পরিশ্রম, এত কষ্ট হয় আমাদের। যাই হোক, অনেকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, অনেকজনই কামিয়াবি হয়েছে, অনেকজন। দেখবেন ভিডিওর কমেন্ট শেষে যে অনেকেই বলে থাকে, উস্তাদ জি আমি দেখছি আজকে কথা হয়েছে, বা আজকে আসছিল, বা এমন অনেকে কিন্তু বলে থাকে, যারা যারা আবার শিক্ষা করে থাকে বা শিখে থাকে। যাই হোক, আমি বলবো আপনার এলাকার আশেপাশে উনিদেরকে, হুজুর মাওলানাদেরকে ধরে, ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু পাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আর পরিচালনের কথা বললে আপনারা ওখানে যাবেনই না, হয় না পরিচালন। আবার অনেকে আমাকে বলে থাকে যে সত্য কথা বলি বিদায় অনেকে আমার দুশ্মনী বা শত্রুমি করে থাকে। আমার ইনশাআল্লাহ, আমার আল্লাহর দয়া, আল্লাহর মায়া, যেতে শত্রুমি করুক, আমার কিছু করতে পারবে না। আমার আল্লাহ আছে, এক আল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর গোলাম। আমি কারো সাহায্য চাই না, আমি এক আল্লাহর সাহায্য চাই, আল্লাহ রক্ষা করবে সকল প্রকার বালা মুসিবত ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারাও আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ইয়াকিন রেখে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।